আল্লাহ না করছে এর উপরে আমার কারো হাত নেই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের পোলেহাট বাজারে বিশাল এক অগ্নিকাণ্ড, ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 10-12টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এটা হচ্ছে বাগেরহাটের মোড়লগঞ্জ থানার পোলেরহাট বাজারের একটি দুর্ঘটনা, এই অগ্নিকাণ্ড। আর এটা হয়েছে 16ই মে 2024 রাত 12টার সময়। এখানে আমাদেরও দোকান ছিল, তো আমাদের দোকান পড়ে নাই, এর সামনে ছিল। এখানে রাত প্রায় 12:30টার সময় 12:20 হচ্ছে অগ্নিকাণ্ড শুরু হয়েছে। সম্ভবত সবাই বলতেছে এখানে কারেন্টে আগুন লেগে হচ্ছে এই দুর্ঘটনা হয়েছে সম্ভবত, তো কেউ সঠিকভাবে বলতে পারতেছে না। তো আমরা এই ফোনে কল দিয়ে জানাইছি আমাদেরকে, আমরা বাড়ি ছিলাম, সবাই ঘুমায় পড়ছি। তো মাইকেও জানানো হয়েছে। আমি মোটরসাইকেল নিয়ে আব্বুরে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। যখন কাছাকাছি আসছি পরে দেখি যে আমাদের মেইন রোডে, আমাদের গলিতেই এই ঘটনা। তখন তো আমাদের মনে আর পানি নেই যে কী অবস্থা, কী নাকি আল্লাহ না করুক কী হয়েছে। তো তারপরে আসি যে না, আমাদের দোকান থুয়ে আরও 3-4টা দোকান পরে হচ্ছে যে এই আগুন লাগছে। কাঠের দোকান ছিল, তো এই কারণে সবগুলো পড়ে গেছে। আর এই পাশে দেয়াল ছিল, দেয়ালের কারণে তারপরে আমরা আইসা যেভাবে পারছি, আমি আইসার সাথে সাথে দোকান খুলে আমাদের আরএফএলের দোকান, তো বালতির ঝাঁপ বাইর করে দিছি। তো প্রথম অবস্থায় ভিডিও করতে পারি নাই যদিও, কারণ হচ্ছে প্রথম অবস্থায় আগুন নিবানোর জন্য অনেক ব্যস্ত ছিলাম। আমরা সব কিছু জলা করে দিছি, জলা করে দেওয়ার পরে এই পাশে আর আগুন আসতে পারেনি। তো আগুনটা ছড়ায় গেছে হচ্ছে পশ্চিম সাইডে হচ্ছে একবারে মাদ্রাসা পর্যন্ত। এই পাশে হচ্ছে একটা হোটেল ছিল, হোটেল থেকে শুরু করে একবারে মাদ্রাসা পর্যন্ত সম্পূর্ণ মাছ যত দোকান ছিল, প্রায় 12-13টা দোকানের অবস্থা মানে একেবারে পুরো ছাই হয়ে গেছে। তো না, তারপরে ফায়ার সার্ভিস আসার পরে হচ্ছে আমি ভিডিও শুরু করছি, তার আগে করতে পারি নাই। তো ফায়ার সার্ভিস 2টা ইউনিট আসছে, মোড়লগঞ্জ থেকে আর হচ্ছে কচুয়া থেকে। তো ফায়ার সার্ভিস যখন আসছে তখন সব পুরো একেবারেই শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল আমাদের এখানে অগ্নিকাণ্ডের ঘটনা। তো এর আগে 3 বছর আগেও একবার হয়েছিল, আর এই আবার হইলো। তো 3 বছর আগে যখন হয়েছিল তখন আমাদের অনেক ক্ষতি হয়েছিল, তখন আমাদের দোকানের সামনেই ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার ওয়ার্কশপ ও কেরাং আলমারি শোকেস 12:30টার দিক দিয়ে মাইকে অ্যানাউন্স করছে, পাহারাদাররা মাইকে অ্যানাউন্স করছে, পর আমরা সবাই চলে এসেছি। এরপর ফায়ার সার্ভিস আইতে এর আগে পুরো হয়ে গেছে, পর এরপর ফায়ার সার্ভিস আইসে তো দেয়। আমার তো প্রায় 3 লক্ষ টাকার মতো রাত্র 12:30টার দিকে আমরা মাইকে অ্যানাউন্স করেছি, মাইকে অ্যানাউন্স করে আমরা চলে আসছি। আইসা দিকে সব ধরে গেছে। কীভাবে কি সূত্রপাতে আগুন হয়েছে তা সঠিকভাবে আমরা বলতে পারছি। ফায়ার সার্ভিস আসছে রাত্রে, ফায়ার সার্ভিস এসে আগুন নিবেছে, কিন্তু ফায়ার সার্ভিস আসতে সময় আমাদের কিন্তু সব পুড়ে গেছে। আমার কি দোকান? আমার এখানে এটা ছিল চায়ের দোকান। আপনার কি পরিমাণ? আমার ক্ষতি হয়েছে, আমার নগদ 32,245 টাকা ছিল, আর 1 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।